কে বলেছে আমি একা, আর কে বলেছে আমি পারবো না? একা রামমোহন যদি সতীদাহ প্রথা বন্ধ করতে পারে, একা বিদ্যাসাগর যদি নারী শিক্ষার ব্যবস্থা করতে পারে, একা বিদ্যাসাগর সে যদি বিধবা বিবাহ প্রচলন করতে পারে, সাবিত্রীবাই, ফুলে, পেরিয়ার রামাস্বামী তারা একা একা করেছে। জ্যোতিরাও, ফুলে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর তারা দুজন ছিল না, তারা একা ছিল। একটা চাঁদ যদি রাতকে আলো দিতে পারে, একটা সূর্য যদি বিশ্বকে আলো দিতে পারে, তাহলে একা দীনকৃষ্ণ ঠাকুর কুসংস্কার কেন দূর করতে পারবে? বাইরে বসে আলোচনা করিসনি। বড় দাদা মালা জপছিল, মালা জপতে জপতে বলছে, বাবা আমি ত্যাগী মানুষ, তো সংসারে যেতে পারবো না। খেয়াল করবেন, মালা জপছ অসুবিধে নেই, মালা গলায় নিয়েছ অসুবিধে নেই, তিলক সেবা করেছ অসুবিধে নেই, কিন্তু মানুষকে যে ঘৃণা করছো এতে অসুবিধা। এই উত্তরের দিকে গানে গেছিলাম পৌষ মাসে, আমার আগে যে শিল্পী গান করছিল, আমি দেখলাম যে নামের আসরের কাছে 3-4টে মালা দোকান বসেছে, খুব বিক্রি হচ্ছে। তারপরে আমি গাইব, ছেলেরা, কমিটির ছেলেরা আমাকে নিয়ে যাচ্ছে, মালা দোকানের কাছ থেকে যাচ্ছি, আর ক্লাবের ছেলেরা এত বদমাইশ বলছে, ও দাদা গুড়িয়ে নাও, আর বিক্রি হবে না। এ যদি আসরে ওঠে আর মালা বিক্রি। লোক আমাকে বলে আমি নাকি সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা করি। না ভাই, পরিষ্কার শুনে রাখো, দীনকৃষ্ণ ঠাকুর কোনো সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে না, কোনো ব্রাহ্মণ জ্ঞানী সজ্জনকে নিন্দে করে না। কিন্তু হ্যাঁ, যে কটা জোচ্চোর সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিনিয়ে দেয়। মালা তিলক নিয়ে যারা বাম্মাকে খেতে দেয় না তাদেরকে ওয়ার্ন করে যে এটা উচিত না। মালা তিলক নিয়েছো কোনো আপত্তি নেই, কিন্তু ভাই তোমরা মানুষকে ঘৃণা করছো কেন? খোল করতাল বাজাতে বাজাতে এসছে, হরে কৃষ্ণ করতে করতে তোমার বাড়িতে ঢুকেছে। ওমা আমরা তীর্থ থেকে এসছি গোমা, দাও। তুমি এক বাটি চাল, তার উপরে একটা আলু দিয়ে ধরে দিয়ে একটা পেন নাম করলে, ওরা বলে ওমা আমরা চাল নিই না। এদিকটা এরকম আসে কিনা জানি না, অন্য অন্য সাইটে আসে। ওমা আমরা চাল নিই না, তা তোমরা কি নাও? আমরা টাকা নিই। নোটের ভিখারি এরা, চাল ডালের ভিখারি নয়। আপনি বললেন বাবা ওই তোমরা তীর্থ থেকে এসছো, আমরা তো তীর্থে যেতে পারি না, সংসারিক মানুষ, বাবা বসো না, এক গ্লাস জল দিয়ে খাও, একটু ফল দিয়ে একটু মিষ্টি দিয়ে খাও। বলে না গো মা, দীক্ষা টিক্ষা নিয়েছ? অদীক্ষিতের হাতে আমরা কেউ খাই না। কোথা থেকে দীক্ষা নিয়েছ? আচ্ছা, যখন জল খেতে দিচ্ছে তখন জিজ্ঞাসা করছো দীক্ষা নিয়েছ কিনা, আর টাকা নেওয়ার সময় জিজ্ঞাসা করলে না যে দীক্ষা নিয়েছ কিনা বলো, তবে তোমার হাতের টাকা নেব। একবারও কেউ জিজ্ঞাসা করলো না যে দীক্ষা নিয়েছ কিনা বলো, তবে টাকা নেবো, না হলে নো। টাকা নেওয়ার সময় দীক্ষার দরকার নেই, ও টাকা যে কেউ দিলে হবে, কাউরা মুচি মেথর দিলে হবে, বাগদি হাড়ি নমসুদ্দুর দিলে হবে। কিন্তু জল যদি দেয় তখন জিজ্ঞেস করবে দীক্ষা নিয়েছে কিনা। এই সব বাবাজিগুলো বাজার থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে খায়, দোকানদারকে জিজ্ঞাসা করে না যে ভর্তি করেছে ও দীক্ষা নিয়েছিল। তুমি যত্ন করে দেবে তখন জিজ্ঞাসা করে তুমি দীক্ষা নিয়েছ না। ভাই বোঝা লাগবে, এই ধান্দাবাজদের জন্য আজকের আমার দেশ লক্ষ লক্ষ বছর পিছিয়ে।
চীন দেশে, জাপান, আমেরিকা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কারোর হাতে, কারো ছোঁয়া, কারোর খাওয়া। মানুষ দোষ দেয় মুসলমানদের। আমাকে অনেকে বলছে আমি নাকি মুসলিমদের বড় করছি। না ভাই, আমি এই বিশ্বের মাঝখানে হিন্দুরা যে মুসলমানের ভাই, মুসলমানরা যে হিন্দুদের ভাই, এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমরা ভুলে গেছি কবিদের কবিতার কথা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কারা এই মুসলমান? এরা সৌদি থেকে এসছে, আরব থেকে এসছে, পারস থেকে এসছে, অন্য দেশ থেকে, ইরাক, ইরান থেকে এসছে। না, এরা আমাদেরই ভাই। ভাই, এরা আমাদেরই ভাই। আমাদের বর্ণবাদীদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে। কিন্তু কিছু মিথ্যা ইতিহাসকার লেখকরা মিথ্যা ইতিহাস আমাদের জানিয়েছে ঔরঙ্গজেব নাকি জোর করে হিন্দুদের মুসলমান করেছে। এর জন্যে পড়াশুনো করা লাগবে ভাই। ঔরঙ্গজেব জোর করে হিন্দুদের মুসলমান করেনি। ইতিহাসটা পড়ে নেবেন যে ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে। এটা কেউ বলে না ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে, এটা বলে ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে। বলুন তো মন্দিরটা কার? মন্দির আপনার। মন্দির রক্ষা করার সময় আমরা সবাই হিন্দু। মন্দির যখন গন্ডগোল হয় আমরা সবাই কারা? আমরা সবাই হিন্দু। কিন্তু মন্দির যখন দখল হয়ে যায়, ওই মন্দিরে আপনার অধিকার থাকবে না। ওই মন্দিরে ঠাকুরের কাছে কয়েকজন কন্ট্রাক্টর দাঁড়িয়ে থাকে। তারা কে? তারা কেউ হিন্দু নয়, তারা উচ্চ বর্ণের মানুষ। কিন্তু যখন মারপিট আর গন্ডগোল, তখন আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু, আমরা সব। বোঝা লাগবে ভাই কে হিন্দু আর কে হিন্দু নয়। চক্রান্ত করে আমাদের ব্রেনের সঙ্গে খেলা হচ্ছে। যেদিন আমরা খাতা কলম, কাগজ কলম নিয়ে স্কুলে ছুটবো, কলেজে ছুটবো, আমরা লেখাপড়া শিখবো, এরা আমাদের ঠকাতে পারবে না। এর জন্যে পড়াশুনো করার দরকার ভাই। ঔরঙ্গজেব 50 বছর শাসন করেছিলেন ভারতবর্ষ। ভালো করে শুনুন, মুসলমান নবাবরা এদেশের ক্ষতি করেনি। তারা এদেশ থেকে সোনাদানা নিয়ে ইরাক, ইরান চলে যায়নি। তারা এই দেশে রাজত্ব করেছে, টাকা এই দেশেই লাগিয়েছে। লাল কিলা কে তৈরি করেছে? এর জন্য ইতিহাস আগে পড়ালাম। হালাকি বিতর্ক অনেক কিছু আছে, কিন্তু তারা এদেশের টাকা পয়সা নিয়ে বাইরে কেউ যায়নি। যারা বলছে ঔরঙ্গজেবের অত্যাচারে হিন্দুরা মুসলমান হয়েছে, শুনে নাও কান খুলে, ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছে। অনেকে বলে 10,000 করে হিন্দু প্রত্যেক দিন মুসলমান করেছে। বলুন তো 50 বছর যে মানুষটা রাজত্ব করেছে, 10,000 করে হিন্দু যদি মুসলমান করত, এই ভারতবর্ষে আর হিন্দু বলে কেউ থাকতো না। তাহলে মুসলমান কারা হয়েছে? ওরা দেখেছিল একজন মৌলবী, একজন মাওলানা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেখানে একজন ফকিরও নামাজ পড়তে পারে। একজন মৌলবী, একজন মাওলানা, একজন হাফেজ, একজন আলেম, একজন এলফ, তারা যেখানে বসে খায়, একটা ফকিরও তার পাশে বসে খেতে পারে। কিন্তু আমার সমাজে ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে চলে, সেই রাস্তা দিয়ে নিজ জাতের মানুষ চলতে পারবে না। ব্রাহ্মণ যে পুকুরের জল খায়, নিজ জাতের মানুষ সে পুকুরের জল খেতে পারবে না। ব্রাহ্মণ মন্দিরে উঠতে পারবে, কিন্তু নিজ জাতের মানুষগুলো মন্দিরে উঠতে পারবে না। আমাদের উচ্চ বর্ণদের অত্যাচার সহ্য করতে না পেরেই এরা মুসলমান হচ্ছে। এটাই হচ্ছে ইতিহাস, আগে জানা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে, ভাই
আমরা সবাই ভাই ভাই, আমরা না তো হিন্দু না তো আমরা মুসলমান। দুঃখী জনের গৌর হরি, কাঙাল জনের গৌর হরি, অভাগা জনের গৌর হরি, পতিত জনের গৌর হরি, ঘৃণিত, অবজ্ঞা, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত, শোষিত, লাঞ্ছিত অভাগা জনের গৌর হরি, পতিত পাবন গৌর হরি এসে দাঁড়িয়েছেন আজকের আমাদের ভিতরে। যারা যারা কাঁদছিল, রাস্তা দেখতে পাচ্ছিল না, এক পদের মানুষ, তারা ছলনা করে, চতুরাই করে চার জাত বানিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে জাত বানিয়ে দিয়েছে। বর্ণবাদীরা সমাজে তারা মাথা তুলে সব রকম কাজের অধিকার তাদের আছে, কিন্তু শূদ্র বলে যারা গণিত হলো, দিনের বেলায় রাস্তায় বেরোনোর তাদের অধিকার নেই, ভালো খাওয়ার, ভালো মাখার, ভালো পড়ার অধিকার নেই। শুধু তাই নয়, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে তারা দুটো চোখের জল ফেলবে, সেই অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হলো। তোমরা নির্জাত, নাম কীর্তন তো দূরের কথা, ভজন সাধন করতে পারবে না, মন্দিরে আসা তো দূরের কথা, মন্দিরের চূড়ার দিকে তোমরা তাকাতেও পারবে না। কঠিন কঠিন নিয়মে বর্ণবাদীরা বেঁধে দিল নির্যাতের মানুষদের। কাঁদতো তারা, ঠাকুর আমরা কি এ জন্মে মুক্তি পাবো না ঠাকুর? আমরা কি এ জন্মে তোমার দরজায় আসতে পারবো না ঠাকুর? যুগে যুগে, প্রতি যুগে, প্রতি শতকে, প্রতি দশকে বারে বার মানবের উপরে অত্যাচার হয়েছে। যখন বারেংবার কেউ না কেউ এসেছে, হালটা ধরেছে, রাস্তা দেখিয়েছে জীব জগতের আমাদের। এবারেও এসেছেন তিনি নিতাই চাঁদ হয়ে, তিনি গৌর চাঁদ হয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে এসে, নদিয়া নবদ্বীপের ভূমি জয় করে এবার তিনি নগরে নগরে, দ্বারে দ্বারে মুক্ত হয়ে বেরিয়েছেন। দেশ হতে দেশ, দেশান্তরে যারা অবহেলিত, বাঞ্ছিত, সাথ দিল মহাপ্রভু, সাথ দিল দাদা নিতাই। লক্ষ লক্ষ মানুষ তারা একত্রিত হয়ে মেলা লাগিয়ে দিল, আর এই মেলার নাম দেওয়া হলো মহা উৎসব, ছটে মহোৎসব। আজকের যে অনুষ্ঠানটা আমরা করছি, এই অনুষ্ঠানের নাম হলো কীর্তন মহোৎসব, মহা উৎসব। এই উৎসবে কোনো জাত নেই, কোনো পাত নেই, কোনো উঁচু নেই, কোনো বড় নেই, কোনো ছোট নেই। সবাই একসঙ্গে পাশাপাশি বসতে পারে, একসঙ্গে আনন্দ করতে পারে, একসঙ্গে খেলতে পারে, একসঙ্গে আবার দুটি হাত তুলে হরি বল, হরি বল, হরি বল বলতে থাকে। এতে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে পালিয়েছিলেন। কেন? বৃন্দাবন থেকে মথুরাতে অত্যাচার বারবার জরাসন্ধে
তিনি রাজধানী সরিয়ে নিয়ে গিয়ে চলে গেলেন কোথায়? দ্বারকা। সেই রাজধানী প্রতিষ্ঠিত করলেন এবং কটাক্ষ, গালাগালি, দুচ্ছা, অবজ্ঞা, অবহেলা তিনি শেষ পর্যন্ত তার রাজত্ব নিয়ে চলে গেলেন কোথায়? নগরী নিয়ে, রাজধানী নিয়ে চলে গেলেন কোথায়? দ্বারকায়, সমুদ্র তটে। শাস্ত্রে কথিত আছে, বর্ণনা আছে, সমুদ্রকে বললেন, সমুদ্র আমি রাজধানী করব, আমাকে জায়গা দাও। সমুদ্র তার দিশা সরিয়ে নিলেন আর সেই সমুদ্র গর্ভে গড়ে উঠল দ্বারকা। আর সেই দ্বারকা পুরী একটা হচ্ছে জলের নিচে আর একটা জলের উপরে। আজকের আমরা জানব জলের নিচের যে দ্বারকা। ইতিহাস হালাকি অন্য কথা বলে যে জলের নিচে যে দ্বারকা, এ দ্বারকা নয়, এ হলো জাহাজ বাঁধার ঘাট। সেই ঘাট সমুদ্রের জল বৃদ্ধি হওয়ার পরে সাগরের নিচে চলে যায়। কিন্তু যাই হোক, শাস্ত্র বলে অন্য কথা। শাস্ত্র বলে সত্যি যে দ্বারকা, সেই দ্বারকা চলে যায় জলের নিচে। এই জলের নিচের দ্বারকার প্রথম যে খোঁজ, প্রথম যে সন্ধান দিয়েছিল ডুব দিয়ে যে মানুষটা জেনেছিল, আজকের আমরা তার কথাই জানব। দুই ভাই কল্লেজি আর আল্লেজি, ভালো করে মন দিয়ে শুনবেন। দুই ভাই কল্লেজি আর আল্লেজি। আল্লেজি বড়, কল্লেজি সব থেকে ছোট। বড় ভাই গোবিন্দের অনুপ্রাণিত, গোবিন্দগত প্রাণ। বড় ভাই বর্তমান যে ধর্ম, সেই ধর্ম প্রবণায়, সেই ধর্ম চেতনায়, সেই ধর্ম ভাবনা তিনি গৃহ ত্যাগ দিয়েছেন। আর ছোট ভাই কল্লেজি, ইনি গৃহ ত্যাগ দেয়নি। এমন আমাদের সংসারে দেখা যায়, দু ভাই, তিন ভাই, চার ভাই, কোনো না কোনো ভাই কারোর না কারোর অনুপ্রেরিত হয়ে ঘর ছেড়ে দেয়, সাধু হয়, বৈরাগী হয়, গোসাই হয়। এই বড় দাদা আল্লেজি, ইনিও ঘর ত্যাগ দিয়েছেন। তবে ঘর ত্যাগ দিয়ে ঘুরতে ঘুরতে এসেছেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় এসে দ্বারকাধীশ দর্শন করে তিনি জানতে পারলেন, কোনো ব্যক্তি যদি দ্বারকার ভগবান শ্রীকৃষ্ণকে একেবারে লম্বা হয়ে ভূমিবৎ প্রণাম করতে পারে তো 10,000 যজ্ঞের ফল তার প্রাপ্ত হয়, লাভ হয়, লাভবান হয়। মনে মনে ভাবলেন, আমার যে ছোট ভাই, তাকেও আমি নিয়ে আসবো, বাড়িতে যাব, তাকে নিয়ে আসবো, একবারের জন্য হলেও তাকে এনে আমি নতমস্তক ভূমি দণ্ডবৎ এখানে করাবো, তারও যজ্ঞের ফল প্রাপ্ত হবে। বাড়িতে এসেছে, বাড়িতে এসে ভাইকে বলছে, ভাই রে, ওরে ভাই, লম্বা হয়ে মাটির পরে যদি মাটির পরে কেউ প্রণাম করে, আগে জানতে হবে প্রণাম বিধি। প্রণাম কি? প্রণাম হলো 3 প্রকার: ষষ্ঠাঙ্গ, অষ্টাঙ্গ আর দ্বাদশ অঙ্গ। একটু ভালো করে মন দিয়ে শুনবেন। ষষ্ঠাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম আর দ্বাদশ অঙ্গ প্রণাম। ষষ্ঠাঙ্গ মানে 6টা, অষ্টাঙ্গ মানে 8টা আর দ্বাদশ অঙ্গ মানে 12টা। 6টা, 8টা আর 12টা অঙ্গকে মাটির সঙ্গে আর্থিং কানেকশন করতে হয়। এই লাইটটা যেমন জ্বলছে, এতে 2টো তার আছে, 2টো তার। একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ফেস। আর্থিং, নিউট্রাল
ফেস, দুটো তার, এই দুটো তারে লাইটটা জ্বলছে, দুটো তারের যে কোনো একটা তার আপনি খুলে দিন, এই লাইট জ্বলবে না। ঠিক তেমনি মাইনে রাখে কোনটা? একটা ফেস বিজলি ছোটে, আর্থিং লোড দেয়। আপনি যখন কোনো জলের মোটর চালাবেন, প্রেসার জাতীয় কিছু চালাবেন, আর্থিং যদি ঠিক না পায় প্রেসার নেবে না। আর্থিং কি দেয়? ক্ষমতা দেয়, প্রেসার দেয়। ঠিক তদ্রূপ প্রণাম করতে গেলে আগে 6টা জায়গা, 8টা জায়গা, 12টা জায়গা আর্থিং করতে হবে। সেটা কীরকম? হাঁটু গেড়ে আপনি বসলেন, তাহলে 2 পায়ের 2 বুড়ো আঙুল, 2টো হাঁটু, কটা হলো? 2 2 কত হচ্ছে মায়েরা? 4। এবার আপনি মাথাটা মাটিতে ঠেকালেন, কপাল আর নাক মাটিতে ঠেকে গেল, তাহলে কটা হলো? 6টা। এই 6টা মাটিতে ঠেকানো মানে ষষ্ঠাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম কেমন? এই হাঁটু গেড়ে বসলেন, 2 পায়ের 2টো বুড়ো আঙুল আর 2টো হাঁটু, তাহলে হলো 4টে। মাথাটা নিচু করলেন, কপাল আর নাসিকা 6টা, আর 2টো হাত বাড়িয়ে দিলেন, এই 2টো হাত বা এই 2টো হাত মাটিতে ঠেকলো, তাহলে কটা হলো? 6 2 8টা অষ্টাঙ্গ। এবার দ্বাদশ অঙ্গ প্রণাম কেমন প্রণাম? একেবারে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লেন, 2 পায়ের 2টো বৃদ্ধাঙ্গুলি, 2টো হাঁটু, কটা হলো? 4টে। কোটি দেশ, কোমর, নাভি দেশ 2টো, তাহলে 4 2 6টা। নাসিকা 7টা, কপাল 8টা, হাতটা বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার পরে 2টো কনুই আর 2টো কবজি, তাহলে কটা হলো? 8 আর 4 12টা। বড় দাদা এসে ছোটে ভাই কল্লেজিকে বলছে, করলে রে তুই চল আমার সঙ্গে দ্বারকায়, একবার প্রণাম করবি, একবার প্রণাম করলে 10,000 যজ্ঞের ফল হবে, চল আমার সঙ্গে চল। ছোট ভাই বললে, আমি যাব কি করে গো? সংসারে বাবা আছে, মা আছে, ছেলে আছে, বউ আছে, আমি যদি চলে যাই তাদের দেখবে কে? একদিকে দায়িত্ব, কর্তব্য, কর্ম যা সংসারকে বর্তায়, আর আরেকদিকে সংসার ত্যাগ দিয়ে শুধুমাত্র বৈকুণ্ঠ তথা স্বর্গলোকের আশায় কর্তব্যকে মাথায় থেকে নামিয়ে কিছু অকৃতজ্ঞ মূর্খ সাধু হয়ে পালিয়ে চলে যায়। আজকের লীলার মাধ্যমে আমরা জানব কোনটা সঠিক রাস্তা। পালিয়ে যাওয়াটা সঠিক রাস্তা, নাকি সংসারে থেকে বাবা মা ভাই বোন পুত্র সন্তান আদি সকলার কর্তব্য কর্ম করে সকলার দায়িত্ব বহন করাটা সঠিক রাস্তা? বড় দাদা বলছে,